অনুষ্কার মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট বানিয়েছে মৃত্তিকা, প্রমাণ পেল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ ওমকে কথা দেয় সে যদি নির্দোষ থাকে তাহলে জেল থেকে বার করার দায়িত্ব শ্রাবণের, আর যদি কোনোভাবেই তার দোষ প্রমাণিত হয় তাহলে শাস্তি দেওয়ার ব্যবস্থা শ্রাবণ নিজে করবে। এরপর শ্রাবণ বাড়িতে ফিরে আসে আর তখনই দাদু জিজ্ঞেস করে, শ্রাবণ, আমার নাতিবাবুকে ছাড়িয়ে আনতে পারলে না? আর তখন শ্রাবণ চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যেই রোহিণী তখন বলে, ওর কি ক্ষমতা আছে? সামান্য একজন বার সিঙ্গার, ও নাকি দাদাভাইকে ছাড়াবে। এদিকে উকিলবাবুরা গেছে, বাসুদেব আঙ্কেল গেছে, তাও কিছু করতে পারিনি, আর সামান্য শ্রাবণ নাকি এ সমস্ত করে দেখাবে। সত্যি দাদু, তুমি পারো বটে। এরপরেই শ্রাবণ তখন বলে, আমি আজকে পারিনি ঠিকই, তবে আমি ওমবাবুকে কথা দিয়েছি সে যদি নির্দোষ থাকে তাহলে তাকে বার করার দায়িত্ব আমার, আর যদি কোনোভাবেই তার দোষ প্রমাণিত হয় তাহলে আমি তার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেব। মৃত্তিকা তখন বলে, একজন মেয়ে হয়ে তুমি আজকে যেই কাজটা করেছো শ্রাবণ, তার জন্য মিডিয়া থেকে তোমাকে ধিক্কার জানানো হচ্ছে, বুঝেছো? তুমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের পাশে দাঁড়াওনি, উল্টে তোমার স্বামীর এই কুকর্মকে সাপোর্ট করেছো। বুঝতে পারছো তুমি কতটা বড় অন্যায় করেছো? দাদু তখন বলে, শ্রাবণ একদম ঠিক কাজ করেছে। শ্রাবণের দুটো দিকই রক্ষা করার দায়িত্ব আছে। ও যেমন নাতিবাবুর পাশে থাকবে, তেমন সত্যিটা বার করারও জন্য ও চেষ্টা করে যাবে। ওর কোনো অন্যায় নেই, তুমি অন্তত মুখটা বন্ধ রাখো। অনেক হয়েছে, এই পরিবারের আর কত ক্ষতি করবে তুমি? আমি জানি এটা তোমার একটা নোংরা প্ল্যান, তোমরা সবাই মিলে আমার নাতিবাবুর পেছনে উঠে পড়ে লেগেছ। সেটা কি আমি বুঝতে পারিনি ভেবেছো? আমি সবই বুঝতে পারি, কিন্তু বলি না। এর মধ্যেই রানু তখন বলে, আমি কেন চুপ করব? অমরেশ বারবার করে রানুকে চুপ করতে বলছিল। তখন রানু মুখ খোলে আর বলে, যখন আমার ছেলে ঋতো অন্যায় করলো তখন তো আমি চুপ করে থাকিনি। আমি ওকে জেলে নিয়ে যাওয়ার জন্য নিজে তৎপর হয়েছিলাম। আমি যখন সন্তানদের একই ভালোবাসা দিই তাহলে একইভাবে শাসন করার অধিকার আমার আছে। আজকে ওম অন্যায় করেছে, তাই ওম তো শাস্তি পাবেই। ও কেন শাস্তি পাবে না? না, সেটা তো হতে পারে না। ও শাস্তি পাবে, এবারে ও কঠিন শাস্তি পাবে। তখনই দাদু আর কোনো কথা বলতে পারে না। এরপরেই শ্রাবণ বলে, যদি ওমবাবু অন্যায় করে তাহলে তো সত্যি শাস্তি পাবে, আমিও সেটাই বলছি। এর মধ্যেই ভেঙ্কি তখন বলে, সিস, আজকের কোর্টের ভিডিওটা চারিদিকে ভাইরাল হয়ে গেছে, কী যে হবে বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। তখনই শ্রাবণ বলে, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে ভুল স্টেপ নিয়ে নেব, আর আমার মনে হয় সেটা খুব একটা ভালো হবে না। তাই একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। দাদু শ্রাবণের দিকে তাকিয়ে বসে আছে। আর তখন অন্যদিকে চলে এসেছে মৃত্তিকার বান্ধবীরা, দামিনী, কামিনী আর অনুষ্কার মা। তখনই শ্রাবণকে দেখে বলে, এটাই কি সেই বারসিঙ্গার? এই, তুমি আজকে আমাদের পার্টিতে একটু গান বাজনা করে দাও না। দাদু তখন বলে, কি হচ্ছেটা কি? কেন আমার নাতবউকে আপনারা অপমান করছেন? তখনই শ্রাবণ বলে, করুক না দাদু, আমাকে অপমান করলেই বুঝি আমি অপমানিত হলাম? ওনাদের কালচারটা দেখো, এই বাড়িতে একটু আগে চোখের জল ফেলে গেল, সেটা তুলো দিয়ে মুছে এখন চলে এসেছে এখানেই পার্টি করতে। কেমন মা, বুঝতে পারছো তো? আপনাদের বড়লোক কালচারে বুঝি এরকম কিছু হয়? টাকার জন্য আপনারা সব করতে পারেন, তাই না? এরপরেই অনুষ্কার মা রিয়াক্ট করে আর বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে এই সমস্ত কথা বলার কে? মৃত্তিকা তখন বলে, এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি যে তুমি আমার বান্ধবীদের এরকম কথা কেন বলছো? আমার বান্ধবীরা আর আজকে আমরা সবাই মিলে পার্টি করব, আর তুমি এখানে আমাদেরকে শাসাচ্ছ? শ্রাবণ তখন বলে, বাড়ির ছেলেটা জেলে রয়েছে আর আপনি বলছেন পার্টি করবেন? অবশ্য আপনার পক্ষেই এই সমস্ত কিছু সম্ভব, তাই না নতুন মা? তখন আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দাদু বলে, বাহ, আর কি চাই? এই বাড়িতে থাকবে, এই বাড়িতে ফুর্তি করবে, আবার এই বাড়ির লোকের সর্বনাশ চিন্তা করবে। তোমার মতো মানুষ আজকাল বড্ড বেশি কম দেখা যায়, জানো তো? এরপর মৃত্তিকা আর কোনো কথা বলতে পারে না আর বলে, দামিনী, কামিনী, চলো আমরা ভেতরে যাই, এখানে থাকার আর কোনো মানেই হয় না। এরপরই শ্রাবণ দাদুকে আশ্বাস দেয়, সব ঠিক হয়ে যাবে, শুধু একটু সময় দরকার। এরপর শ্রাবণ ঘরে গিয়ে সব কিছু ভাবতে থাকে। তখনই চলে গেছে অভি আর বলে, কি শ্রাবণ, তাহলে তুমি আমার কাছে আসছো তো? দেখো এখন তো মিস্টার ঘোষও নেই,
এখন তুমি আমি একসাথে থাকতে পারি না? তুমি আমি আগের মতো আবারও গান বাঁধবো, অনেক ভালো হবে, দেখো খুব খুব ভালো হবে, তাই না? এর মধ্যেই তখনই অনুষ্কার কথাই বারবার ভাবতে থাকে শ্রাবণ, যে অনুষ্কা মিথ্যে বলেছে, কিন্তু এই মিথ্যেটা আমি প্রমাণ করব কি দিয়ে? আমার মনে হয় ওই প্রেগনেন্সি রিপোর্টটা। এরপর শ্রাবণ ওই প্রেগনেন্সি রিপোর্টটা বার করে, সেখানে ডক্টর কামিনী বেরার সাইন দেখতে পায়। আর তখনই বুঝতে পারে মৃত্তিকা আর অনুষ্কার মায়ের বান্ধবী হচ্ছে কামিনী, ডক্টর কামিনী বেরা, যে কিনা আজকে আমাদের বাড়িতে এই মুহূর্তে উপস্থিত আছে। আমাকেই কিছু একটা করে সত্যিটা বার করতে হবে, এইভাবে হাল ছেড়ে দিলে হবে না। আমার মনে হয় এর মধ্যেই কোনো একটা রহস্য লুকিয়ে আছে, এটা হয়তো মিথ্যে প্রেগনেন্সি রিপোর্ট। অন্যদিকে ও অনুষ্কার কথাই বারবার ভাবছে। ওমার বলে, অনুষ্কা এটা কী করে করতে পারলো? অনুষ্কা এই অন্যায়টা কী করে করলো আমার সাথে? ভেঙ্কি চলে গেছে জেলে ওমের সাথে দেখা করতে। আর তখন বলে, ব্রো ব্রো তুই ঠিক আছিস তো? ওম তখন বলে, ভেঙ্কি ভেঙ্কি তুই আমাদের স্ক্যান্ডেল বারটা বাঁচা ভেঙ্কি, আমি কি করব, আমি তো এখানে থেকে কিছু করতে পারছি না। ভেঙ্কি বলে, জানিস ব্রো, আজকে স্ক্যান্ডেলে কিছু লোক গেছিলো ভাঙচুর করার জন্য, আপ্পা কোনোভাবে সামলেছে, কিন্তু রোজ রোজ কে কী করে সামলাবে বলতো? আমরা খুব বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। তখনই শ্রাবণের কথাই বলে ওম, আর বলে, শ্রাবণ দেখ এসব কিছু বুঝবে না, ও কন্ট্রাক্টটা বোঝে, ও টাকা বোঝে, টাকা, আর কিচ্ছু বুঝতে পারবে না আমাদের। আমি তো কিছু করতে পারবো না, তোরা কিছু একটা কর ভেঙ্কি। ভেঙ্কি তখন জোর গলায় বলে, ব্রো তুই এরকমভাবে বলিস না, সিসি পারবে তোকে এই জেল থেকে বার করতে, কেউ যদি পারে তাহলে সেটা জেনে রাখ, শুধুমাত্র সিস, এটা মনে রাখিস। এর মধ্যে অভি আবারও ডাকাডাকি করতে থাকে শ্রাবণকে, কিন্তু শ্রাবণ খুব একটা পাত্তা দেয় না। অন্যদিকে দামিনী, কামিনী, অনুষ্কার মা, মৃত্তিকা সবাই মিলে পার্টি করতে থাকে, ড্রিঙ্কস করতে থাকে। আর তখনই মৃত্তিকা বলে, সত্যি আজকে আমাদের এত খুশি হওয়ার কারণটা শুধুমাত্র কিন্তু কামিনীর জন্য। কামিনী ডার্লিং যদি এই কাজটা না করে দিত তাহলে আমরা খুশি হতে পারতামই না, তাই না? অনুষ্কার মা তখন বলে, একদম ঠিক বলেছো মৃত্তিকা, সঠিক সময়ে সঠিক স্টেপটা ও যদি না নিত তাহলে আমরা কিছুই করতে পারতাম না। আমি তো ভাবতেই পারিনি যে ওমকে জেলে নিয়ে যাবে। ওমের এত সোর্স, এত পাওয়ার, এত বড় একটা বিজনেসম্যানকে এভাবে জেলে ঢুকিয়ে দেওয়াটা কিন্তু মুখের কথা না, কি বলো? মৃত্তিকা বলে, একদম কারেক্ট বলেছ। এর মধ্যেই চলে এসেছে শ্রাবণ, আর এসে দরজাটা টকটক টকটক করতে থাকে। আর তখন মৃত্তিকা বলে, কি ব্যাপার, তোমার কি চাই? এখানে কি করতে এসেছো? আমাদের পার্টিটা বাধা দিতে এসেছো? এখান থেকে যাও তো, ভালো লাগছে না। শ্রাবণ তখন বলে, নতুন মা, আমার আপনার সাথে একটা কথা আছে। শ্রাবণ মনে মনে বলে, নতুন মায়েদের টার্গেট হলো আমি। আমি যদি এখান থেকে সরে যাওয়ার কথা বলি তাহলে মিস্টার ঘোষ হয়তো রক্ষা পাবে। আর তখনই শ্রাবণ বলে, আপনারা চাইলেই অনুষ্কার সাথে ওমবাবুর বিয়েটা দিতে পারেন, আমি তাতে কোনো বাধা দেব না। কথাটা শোনার পর মৃত্তিকা তো খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ, এ তো এক ঢিলে দুটো পাখি মারা গেল, খুব ভালো হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। এরপর অনুষ্কার মাও খুব খুশি হয়ে যায়, আর বোঝাই যাচ্ছে শ্রাবণ কিন্তু চালটা চেলে দিয়েছে। এরপরে মৃত্তিকাদের ধরা পড়ার অপেক্ষা।